হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইস্টিজ ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এই যে এটা হচ্ছে লোকনাথ পুজো 19শে জ্যৈষ্ঠ, যেটা ছিল রবিবার দিনে। আমার ঘরে লোকনাথ ঠাকুর ছিল না এতদিন, তো আমি এই 19শে জ্যৈষ্ঠে এই আজকের দিনেই মানে লোকনাথ বাবার একটা ফটো আনা করিয়েছিলাম ওর পাপাকে দিয়ে, যে আমি একটু পুজো করব, একটা লোকনাথ বাবার ফটো এনে দাও আমাকে। লোকনাথ বাবার ফটো এনে দিয়েছিল, আমি ঘরে নিজের মতন করে লোকনাথ বাবাকে একটু পুজো করেছিলাম। তো এটাই আপনাদের সাথে একটু ভিডিওটা তাই শেয়ার করে নিলাম। আর তারপরে এর আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাম এসেছে, মানে আমার ভাগ্নি বোনদের জন্য গিফট এনেছে, সেই গিফট শেয়ার করেছিলাম সেই ভিডিওটা। তো সেদিন রাত্রে ছর্দির বাড়ি যেদিন গেছিলাম, সেদিনে এই ছর্দির বাড়িতে মাম বাদামি পনির রান্না করেছিল। সেই রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য আমি ওটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই তো গোটা গরম মশলা যেগুলো দেখালাম সেগুলো ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হলো। পেঁয়াজ গোটা গরম মশলার এই পেস্টটা করে নেওয়া হচ্ছে মিক্সিতে। আর এবারে কড়াইয়ের মধ্যে বাটার মানে তেলে যে তেলটুকু অবশিষ্ট ছিল তার মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছিল, আরও 2 চামচ বাটার দেওয়া হলো। তো এরপরে বাটারটা গলে যাওয়ার পরে যে মশলাটা ভেজে নিয়ে পেস্ট করা হলো সেটা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে যে সাদা বাটিতে দেখানো হলো পেস্টটা, ওটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। তো ওটা এই যে ভেজে রাখা মশলাগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে সেটাকে কষানো হচ্ছে বাটারের সাথে। বাটারের সাথে কষিয়ে নিয়ে এই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে কষিয়ে নেবে। আর ওইদিকে পনিরগুলো কেটে রেডি করে রেখেছে, ওদের পনিরগুলো কেটে রেডি করা হয়ে গেছে। এদিকে মশলাটা কষাচ্ছে, আর এই যে পাশে ওভেনে একটা ফ্রাইং প্যানে পনিরগুলো বাটারে হালকা করে সতে করে নিচ্ছে। আর ওই পাশের ওভেনে কড়াইয়ে মশলাটা রেডি হচ্ছে, মানে একসাথেই দুটো করা হচ্ছে। এবার পনিরগুলো এখানে বাটারে সতে করে নিয়ে তারপরে সেগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হবে। খুব ইজি রান্না, কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ ভালো লেগেছে রান্নাটা খেতে। একরকম পনির তো খেয়ে খেয়ে অভ্যস্ত, একটু অন্যরকম লেগেছে। তো এই ভাজা পনিরগুলো দিয়ে দেওয়া হলো গ্রেভিটার মধ্যে। এই দেখুন, আর কালারটা মানে এক্স্যাক্ট বাদামি এসেছে, কারণ ওই আমার যতটা মনে হয়, আমি আসলে সঠিক বলতে পারছি না যেহেতু আমার রেসিপি নয় এটা মনে হয় ওই গোটা গরম মশলা যেগুলো দিয়েছিল, গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, আরও যা যা ছিল বাটির মধ্যে ওইগুলোর জন্য। তো তারপরে এই যে গ্রেভিটার সাথে ভালো করে পনিরটা মিক্সড করে তারপরে রেডি হয়ে গেছে যখন, ওপর থেকে 1 স্পুন বাটার দিল। এরপর দিয়ে দেবে কাসুরি মেথি হাতে করে রাব করে দিয়ে দেবে, তাহলেই এই রান্নাটা বাদামি পনির একদম রেডি। ভীষণ ভালো একটা রেসিপি, রুটি, পরোটা, লুচি এসবের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমরা যদিও খেয়েছিলাম রুমালি রুটির সাথে, আমরা খেয়েছিলাম বাদামি পনির, রুমালি রুটি, চিলি চিকেন, সব ঘরে বানানো, চর্দি সব বানিয়েছিল। হ্যাঁ, তো এইসব দিয়েই খাওয়া হয়েছিল। তারপরের দিন সকালবেলায় বাড়িতে টিফিনে বানিয়েছিলাম, একটু মটর ভিজে রেখেছিলাম আগের দিনে, একটু নুন দিয়ে মটরগুলো সেদ্ধ করে নিয়ে একটু ঘুগনি বানিয়েছিলাম, একটু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে বলে সকালবেলাতে। তো ঘুগনিটা একটু বানিয়ে নিচ্ছি। আর এটা যে নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম, একটুখানি আলু দিয়েছি আর আদা, টমেটো, জিরে বাটা দিয়ে একদম নিরামিষ ঘুগনি, একদম লাইট, একদম কোনো রিচ কিছু নেই, খুব সুন্দর হয়েছিল। এই দেখুন হয়ে গেল। এটা আর কি দেখাবো বলুন, আমরা সবাই জানি নর্মালি বানাতে। তো তারপরে দুপুরে বানিয়ে নিয়েছিলাম চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে দই দিয়ে দিলাম। দই মানে ভালো করে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিকেনটা মেখে একটু নুন দিয়ে মেখে রাখবো। চিকেন রান্না করা তো একই ব্যাপার, আমাদের চিকেন মানে মাছ যতদিন না হয় তার থেকে বেশি চিকেন হয়, এতটাই চিকেন হয়, মানে প্রতিদিনই নয়, দিনে নয়, রাতে একবার না একবার চিকেন দরকার একদম। তো চিকেনের আর কত নতুন নতুন রেসিপি করবো। আর সত্যি কথা বলতে তাড়াহুড়োর মধ্যে যখন রান্না থাকে না, তখন এরকম করে এগুলো একদম শর্টে রান্নার প্রসেস, যত শর্টকাট রান্না করা যায়। তো একটু আলুগুলো ভেজে তুলে নেব লাল লাল করে। আর আলুগুলো একটু ভালো করে ভাজলেই খেতে ভালো লাগে, তা নাহলে অতটা ভালো লাগে, কিন্তু অতটা ভালো লাগে না। আলুগুলো ভালো করে ভাজার একটা আলাদা টেস্ট হয়। তো এইভাবে রান্না করে নিয়েছিলাম আজকে। আর এটা হচ্ছে আগের যেদিন ঘুগনি করেছিলাম সেদিন রাত্রের রেসিপি, চিকেনটা সেদিন রাত্রে করেছিলাম। তো এই আদা, পেঁয়াজ, রসুন সব কিছুর পেস্টটা দিয়ে দিলাম। আর আপনাদের সাথে এই ভিডিওটাতে আমি একটু আমার বোনের বিবাহবার্ষিকী ছিল,
সেখানেও গিয়েছিলাম, সেই রেসিপিটাও সেই ভিডিওটাও শেয়ার করবো। আসলে রেসিপি তো আমি শেয়ার করি ম্যাক্সিমাম দিন, আমি ম্যাক্সিমাম ভিডিওসে আমি কুকিং রেসিপিসই শেয়ার করি, সেই জন্য আমার রেসিপিই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে রেগুলার ইউজ করা গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এরপরে আমার চিকেন মোটামুটি হয়েই যাবে, মশলাটা কষানো হয়ে গেলে। আমি তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি পাশে। চিকেন রান্না করা কোনো ঝামেলাই নেই, হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, আসলে বাড়িতে একটু অসুস্থ, বাড়ির মানে ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ হলে দেখবেন একটু দেওয়া যায় না, তো সেই কারণেই একটু বাড়িতে প্রবলেম ছিল, সেই জন্য আমি ভিডিও কদিন দিতে পারিনি। এই যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। তো তারপরে একটু আজ থেকে একটু মানে চেষ্টা করলাম যে না, একটু ভিডিও বার করে, সময় বার করে একটু ভিডিও দেওয়া যাক। 2 দিন আমার ওই জন্য ভিডিও দেওয়া হয়নি। যখনই ভাবছি ভালো করে ভিডিও দেবো, কিছু না কিছু একটা প্রবলেম এসে যাচ্ছে, যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই যে আমার বোনের বিবাহবার্ষিকী ছিল, তো ওর মানে ওর হাজব্যান্ডের বন্ধুরা সব মালা, সিঁদুর, মানে প্রদীপ, সিঁদুর কৌটো এসব নিয়ে এসেছে। যা হয় বন্ধুরা থাকলে সবাই আনন্দ করার জন্য যেটা করা হয়, তো সেই জন্য 10 বছরের বিবাহবার্ষিকী, সেই জন্য মালা বদল হয়ে গেল, সিঁদুর পরানো হচ্ছে। তো খুব লজ্জা পাচ্ছিল ও, আমার বোনের বর খুব লজ্জা পাচ্ছিল, তার জন্য মানে কোনো রকমের টেনশনে একটু সিঁদুর পরিয়ে দিল। তো ওই রকম আমরাও সবাই রাগাচ্ছিলাম পাশ থেকে, সেগুলো তো আর ভিডিওতে শোনা যাচ্ছে না, সেগুলো এডিট করে দেওয়া হয়েছে বলে সবাই রাগাচ্ছিলাম বলে ও একটু টেনশনে, মানে ওই যতই 10 বছর হোক তাও লজ্জা পাচ্ছিল। তো তারপরে একটু কেক কেটে নেওয়া হলো, এইটুকুই ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন করা হয়েছিল, মানে আমরা সবাই বাড়ির সবাই ছিলাম, তো ঘরোয়াভাবে এরকম করেই সব সেলিব্রেশন করা হয়েছিল। আর ঘরে ঘরেই এত লোক হয়, মানে নিজেদের মধ্যেই আমাদের গোটা 20-30 জন লোক হেসে গেলে হয়ে যায়। তো এইটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি কাল আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন সবাই, টাটা।